যখনই ইলেকশন আগিয়ে আসে এবার তোমাদেরকে রাস্তা বানিয়ে দেবো, রাস্তা দেয় না বানাইয়া, আবার ভোট আসে আবার রাস্তা বানিয়ে দেবো, রাস্তা বানিয়ে দেয় না। ভোট নেওয়ার কৌশলে মানে রাস্তা করবে বলে, এখন ভোট শেষ এদিকে রাস্তাও শেষ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে কোচবিহার জেলা দিনহাটা 2 নং ব্লকের নাগরের বাড়ি 2 এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন হয়। স্থানীয়দের অভিযোগ, মজিদ ডিলারের বাড়ির পাশ থেকে খাটামারি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা গত বেশ কয়েকদিন ধরে ভীষণ খারাপ অবস্থায় রয়েছে। এক হাঁটু কাদা জমে থাকে রাস্তা জুড়ে, বাইক ও সাইকেল চালানো তো দূরের কথা, হাঁটতেও সমস্যা হয়। স্কুল পড়ুয়াদের যাতায়াতে অসুবিধা হয় প্রতিদিন। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতেই পারে না। বাসিন্দারা জানান, বারবার পঞ্চায়েত প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা রাস্তার উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন, যাতে দৃষ্টি আকর্ষণ হয় প্রশাসনের। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিন ধৈর্য ধরেছি, এখন তো মনে হচ্ছে এই রাস্তা আর রাস্তা নেই, ধান চাষের জমি হয়ে গেছে। তাই আমরাও ধানই লাগিয়ে দিলাম, দেখার যেন কেউ থাকে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের এক সদস্য বলে, রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে। বিষয়টি আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েছি। তার দপ্তর থেকে ইঞ্জিনিয়াররা এসে রাস্তাটি পরিমাপ করে গিয়েছেন। আশা করছি কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে, তবে কবে সেই কিছুদিন শেষ হবে তার অপেক্ষায় গোটা এলাকা। কি অভিযোগ আপনাদের, কেন রোয়া রোপণ করলেন? কেন রাস্তাটার অভিযোগ, এই রোয়া রোপণ করা কাদা হয় এই জন্যে। আর যখনই ইলেকশন আগিয়ে আসে এবার তোমাদেরকে রাস্তা বানিয়ে দেবো, রাস্তা দেয় না বানাইয়া, আবার ভোট আসে আবার রাস্তা বানিয়ে দেবো, রাস্তা বানিয়ে দেয় না। ভোট নেওয়ার কৌশলে মানে রাস্তা করবে বলে, এখন ভোট শেষ এদিকে রাস্তাও শেষ পঞ্চায়েত প্রধানের। তখন আর পঞ্চায়েত প্রধান যতদিন 5 বছর থাকে ওরা রাজত্ব হয়, অতদিন আর ওদিন নাগাল পাওয়া যায়। আপনার নাম? আমার নাম আয়ুব আলী। অভিযোগটা হলো যে নাগরবাড়ি থেকে খাটামারি যাওয়ার 1 কিলোমিটার মাত্র রাস্তা, এইটাই হলো মেইন সংযোগ রাস্তা। ডেইলি এখান দিয়ে শত শত লোক যাতায়াত করে, কিন্তু মানে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটার বেহাল দশা। কোনো পঞ্চায়েত প্রধান এই রাস্তাটা করার জন্য কোনো গুরুত্ব দেয় না। লোকজন হাঁটতে পারে না, গাড়ি ঘোড়া যেতে পারে না। ডেইলি 10-12টা সিটি এখানে উল্টে পড়ে, মোটর সাইকেল পার হতে পারে না। মানে কোনো লোক যে সাইকেল নিয়ে যাবে সে পরিস্থিতিও নাই, দেখেন হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নাই। আমরা এই মিডিয়ার মাধ্যমে পঞ্চায়েত প্রধান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, অতি অবিলম্বেই যেন এই রাস্তাটার কাজ শুরু হয়। হ্যাঁ, পঞ্চায়েত প্রধানকে অনেকবার জানানো হয়েছে, তারা গুরুত্ব দেয় না, শুধু করব পাস করব এই বলেই দিন কাটাচ্ছে। অনেক দিন থেকে হচ্ছে না রাস্তাটা। আমার নাম আব্দুল সালাম, বাড়ি এখানেই। আজকে বিক্ষোভ দেখালাম, এই রাস্তার সেই কন্ডিশন খারাপ, খালি বাচ্চা কাছে স্কুলে যায় তাও সাইকেল নিয়ে যাইতে পারে না, কাদা দেয়া হাইটে যায় কাদা। আমাদের এখানে পঞ্চায়েত ঘুমাইছে, প্রধান ঘুমাইছে, জায়গা নাই। একটা দিল কোনো দিল অসুবিধা হয়, কারণ বরণ ডেলিভারি কি রুগীর কি কোনো একটা হয়, কোনো একটা গাড়ি আসে না, অ্যাম্বুলেন্স আসে না। এক কথা কইলে তোমাদের ওখানে রাস্তা ভালো না, কোনো না ওখানে যাওয়া যাবে না, তাহলে কোন কি রকম অসুবিধায় আমরা আছি। আমার নাম হলো সাহেরা বিবি। আপনারা বিক্ষোভ দেখালেন, কি বলবেন এই বিষয়ে? ঘটনা হলো 10-15 বছর থেকে রাস্তার এই পরিস্থিতি। এর আগেও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে, এর আগে ওরা কি মাঝে মাঝে 2-3 টলি করে মাটি দিয়েছে, তারপরে বলতেছে কাজ হবে, এখনো কোনো কাজ হচ্ছে না। এবার এখন এরকম হচ্ছে যে কাদোটা এতটা বেড়ে গেছে যে কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না। কত দূর রাস্তা এরকম? 1 কিলোমিটার রাস্তা হবে।
পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি নাম আপনার? আজিদুল হক। অভিযোগ চাটাই আছে নাগরবাড়ি থেকে নিয়ে খাটামারি যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা খালি সাইকেলটা নিয়ে গেলাম তাই যেতে পারছি না। পুরো নাগরবাড়ি থেকে খাটামারি যাওয়ার রাস্তাটা একদম সাইকেল পুরো হারিয়ে গেলাম। বাজে এইটুকু অতি শীঘ্রে এই রাস্তাটা কাজ কমপ্লিট করে দিন। বেহাল দশা এবং অভিযোগ করছেন স্থানীয়রা, সেখানে তারা বিক্ষোভ দেখিয়েছেন, কি বলবেন? ধান রোপণ করেছেন। গ্রামবাসী অনেকদিন থেকে রাস্তাটা মানে বেহাল অবস্থা পড়ে আছে, সেটা আজ না মোটামুটি 10-12 বছর থেকে এইরকম রাস্তা মানে আছে এটা। পরে আমি এই কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গের মন্ত্রী, মাননীয় আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়, তার কাছে আমি গেছিলাম। যাওয়ার পরে বলছিলাম রাস্তাটার কথা। পরে ওনার দপ্তর থেকে মানে লোক আসছে মাপজোক করছে, মাপজোক করে নিয়ে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো কাজটা শুরু হবে আর কি, উন্নয়ন দপ্তর থেকে কাজটা হবে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।